কাজী নজরুল ইসলামকে চাইলে 2-3টা নোবেল প্রাইজ কাজী নজরুল ইসলামকে দিয়ে দেওয়াই যেতে পারতো, যে কবিতা তিনি লিখেছেন, অথবা না দিলেও হতো, কিন্তু বাংলা সাহিত্য থেকে হয়তো তার জন্য আরো বেশি বেশি করে হচ্ছে কি প্রাইজ দেওয়া যেতে পারতো। বিদ্রোহী কবিতাটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন কেউ? কোথায় পড়েছেন এটা? এইচএসসি ছিল। আচ্ছা, অনেক সবার এইচএসসি ছিল নাকি কারো কারো এইচএসসি? সবার ছিল। সবাই তো বলছেন না, সবাই তো নিশ্চুপ হয়ে বসে আছেন যে স্যার জীবনের প্রথম শুনলাম বিদ্রোহী। হয়তো যাদের অটো পাস আছে তারা কথা বলতে চাচ্ছে না, ধরে নিচ্ছে যে এখানে অনেকগুলো অটো পাস আছে। ওরা কারা যারা অটো পাস? এই আবার ভালো করে পড়তে হবে। চলো আমরা পড়ি। যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট আমি পড়ছি, আমি হয়তো আপনাদের কয়েকজনের কাছ থেকে একটু শুনবো, দেখবো যে আপনারা বাংলা প্রোনাউন্সিয়েশন কি করেন। যারা এই পুরো কবিতাটা পড়তে পারবেন, উচ্চারণ করতে পারবেন, তারা বাংলা যে কোনো শব্দ উচ্চারণ করতে পারবেন। আর যারা এটা পারবেন না, তারা ভাববেন যে আপনি যে বাংলা ভাষা নিয়ে বলেন যে আপনি যে অন্য ভাষা শিখতে যাচ্ছেন অথবা অন্য কিছু শিখতে যাচ্ছেন, আপনার ভিতরে অনেক সংকীর্ণতা এখনো রয়ে গেছে, বুঝে গেল? আর যিনি পারবেন, গুড, ভেরি গুড, আপনি যে কোনো কঠিন শব্দ প্রোনাউন্স করতে পারবেন, কারণ এটা খুবই আমার মনে হয় one of the most difficult poems to read out. চলুন আমরা পড়ছি। আচ্ছা, শীট লাগবে না, আপনারা চাইলে ইন্টারনেট থেকে, মোবাইল থেকে হচ্ছে বিদ্রোহী কবিতা সার্চ দিলে চলে আসবে, ওটা দেখতে পারেন। ইন্টারনেটের জন্য আবার ইউনিভার্সিটির ওয়াইফাই এর জন্য অপেক্ষা করেন না। আমি বললাম আপনাদেরকে ধরবো, জাস্ট বিদ্রোহী কবিতা লিখতে হবে, BIDROHI, বিদ্রোহী কবিতা লিখলেই চলে আসবে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। আসছে? সবাই পেয়েছেন মোবাইলে? প্রথম পেজটা অনেকের কাছে না, এই জন্য। আর শীটটা আমি ঠিক করে দিয়েছি, কালকে আমি এই শীটটা রিকোয়েস্ট করে দিয়েছিলাম, এটা আছে সবার কাছে, ওটা নিচ থেকে সবাই পেজটা নিয়ে নেন। আমরা কি শুরু করতে পারি? সবাই পেয়েছেন মোবাইলে? আচ্ছা, একটু জুম করে দেখবেন, আমার মনে হয় ইজি হয়ে যাবে। বিদ্রোহী কবিতা লিখেছেন, বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলাম যখন লিখেন, আই থিংক প্রবাবলি হি ওয়াজ অন 19 থেকে 20 বছর বয়স তার। আর 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়, সেটার প্রেক্ষিতেই হচ্ছে তিনি এই কবিতাটা লিখেন, এবং তিনি হচ্ছে এটা ইংরেজদের বিরুদ্ধে লেখেন, অর্থাৎ ইংরেজ জাতির বিরুদ্ধে তিনি হচ্ছে এই কবিতাটা লেখেন। খুবই ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন। আচ্ছা, আমরা না যাই যদি সময়। বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির শিখর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিদাত্রী, মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর বল আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাধরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধৈর্যটি, আমি এলোকের ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিদাত্রী, বলবীর চির উন্নত মমশির। পাচ্ছেন? আমি কি আপনার চোখের নজর থেকে বেশি তাড়াতাড়ি যাচ্ছি? আচ্ছা, কারণ হচ্ছে কি আপনি যে ওই শব্দটুকু, আচ্ছা চলেন আমরা পড়ছি। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হামভীর, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দিই হিন্দল, আমি চপল আছি বল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলা বলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর, বলবীর চির উন্নত মমশির।
আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরধুম ভরপুর মদ। আমি হোমশিখা, আমি শাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসাবসান। আমি ইন্দ্রাণী, সুত হাতে চাঁদে ভালে সূর্য, মম এক হাতে আঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষক্রিয়া ব্যথা বাড়ি দিই। আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমশীর। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহুঙ্কার। আমি পিনাক মণি ডৌর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাগ প্রচণ্ড। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল তাহা দহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি করি মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির তর্কহারে। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল চল 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 উর্মির হিমদল দল। আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি, আমি সরসর হৃদি সারশেষ প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন হাস হা উদাস, আমি উদাসীর। আমি বঞ্চিত ব্যথা পদবাসী চির গৃহহারা যত প্রতীকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিপে। পাচ্ছেন? গুড। আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি, চিত চুম্বন চর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি গোপন পিয়ার চকিত চাহিনী ছল করে দেখা অনুকন, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাপন চুড়ির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবম্ভিত পল্লী বালার আচল কাচলি নিচর। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিধার পিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি। আমি মরু নির্ঝর ঝড়ো ঝড়ো, আমি শ্যামলী মা ছায়া ছবি। আমি তুরিয়ানন্দে ছুটে চলি একই উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি, আমি খুলিয়া গিয়েছে আমার সকল খুলিয়া গিয়েছে সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চেতন চেতন। আমি বিশ্বতরণে বজয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গমত্র করতলে। আমি বর্রাকার উচ্ছ্রব বাহন, আমার হিম্মত রেশা থেকে চলে। আমি বসুদা পক্ষে আগ্নেয়াদ্রি পারব বন্যী কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরল কল কলহল। আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জড়তুরি দিয়া দিয়া লম্ফ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরি বাসুদীর কণা ছাপ, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাকা সাপটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়াছিলি বিশ্ব মায়ের অঞ্চল। এখানে আমি শব্দটা ব্যবহার করা হচ্ছে 121 বার। পুরো কবিতাটাতে আমি শব্দটা ব্যবহার করেছে কতবার? 121 বার শব্দটি ব্যবহার করা হয়েছে। এবং এই পুরো কবিতার ভিতরে সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে, আপনি যখন পুরো কবিতার এটা পড়ার সময় আপনি দেখবেন যে ইউ আর গেটিং আ ভাইব ইন ইওর, ইটস সামথিং লাইক আপনার একটা ইউ আর হ্যাভিং আ গুজবাম্পস। বুঝতে পেরেছেন? আপনি দেখবেন যে আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ইউ আর হ্যাভিং আ গুজবাম্পস, লাইক দিস লাইনস আর রিয়েলি পাওয়ারফুল। এখন আপনি যখন পড়বেন তখন এই জিনিসটাকে আরো ভালো করে ফিল করতে পারবেন, আর যদি না পড়েন সেটা তো আপনার একান্তই ব্যর্থতা। আর যদি এটা প্রোনাউন্স করতে পারেন, সবগুলো শব্দ যদি আপনি একতরফা বলে যেতে পারেন, তাহলে বুঝে নিব যে আপনি বাংলা ভাষার যে কোনো শব্দ উচ্চারণ করতে পারেন। আর যদি না পারেন তাহলে স্বরে যুক্ত বর্ণগুলো শেখার সময় আমাদের আবার এসেছে। ঠিক আছে? আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয়, এই কবিতাটা পড়তে গিয়ে আপনি দেখবেন যে হচ্ছে বড় বীর বড় উন্নত মমশী শ্রীনিহারে। এখানে কিছু লাইন আছে, ভুলক তুলক গোলক ভেদে খোদার আসন আরো সেদে উঠে এসেছে চির বিশ্ব, আমি বিশ্ব বিধাত্রী। এই লাইনগুলো শুনে মনে হবে যে তিনি তো একদম পুরো সবকিছু ছেদ করে চলে যেতে যাচ্ছেন। সামথিং লাইক ইটস আ রিভোল্ট। আপনার ভিতরে যে বিদ্রোহী, সাপোজ ধরেন কিছুদিন আগে পাকিস্তান আর ভারতের ভিতরে আমরা খুব তীব্র উত্তেজনা লক্ষ্য করেছি না? আপনি দেখবেন যে এভরিওয়ান ইজ রেডি টু স্যাক্রিফাইস देयर লাইভস, রাইট? সবাই তো রেডি ছিল না? পাকিস্তান আর্মিও ছিল, কে ছিল? ইন্ডিয়ান আর্মিও ছিল, এন্ড দে আর হ্যাভিং দ্য ব্যাটল। তো এটা কি হয়, যখন আপনি হচ্ছেন গিয়ে আপনার ভেতরে যখন এই বিদ্রোহী চেতনাটা আসে, সামথিং লাইক বিদ্রোহী মানে হচ্ছে রিভোল্ট করা। কি করা? রিভোল্ট করা। আর রিভোল্টের কারণ কি? ইউ ওয়ান্ট আ রেভলিউশন। আপনি কি চান? একটা রেভলিউশন চান, একটা পরিবর্তন চান। এখন এই পরিবর্তনগুলো কিভাবে আসে? পরিবর্তনগুলো আসে হচ্ছে গিয়ে রেভলিউশনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে। পরিবর্তন হুট করে আসে না। বুঝতে পেরেছেন? এখন ধরেন যেমন, কিন্তু কিছু কিছু পরিবর্তন আছে যেটা আনা সম্ভব না, কিন্তু আপনি আন্দোলন করে আনতে চাচ্ছেন, এটা খুবই ব্যর্থতা আপনার। এখন ধরেন আমি রেকর্ডিং হচ্ছে, তারপর আপনাদেরকে বলছি
যেমন ধরেন কিছু কিছু আন্দোলন হচ্ছে খুবই নিহাত অযৌক্তিক আন্দোলন। এখন তসলিমা নাসরিনের মতো যারা আন্দোলন করছে যে ছেলে মানুষের প্রেগনেন্ট হতে হবে, ভাই এটা তো সৃষ্টি পরিবর্তন করে আমি আন্দোলন করে লাভ হবে না, সম্ভব না, হবে না। এই আন্দোলন করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? তো এই যে রেভলিউশন গুলো হয়, সেই রেভলিউশন গুলো শেষ পর্যন্ত হচ্ছে আশ্রয় পায়, অথবা সেটা যেমন ধরেন আপনি কিছুদিন আগে হচ্ছে জুলাই অভ্যুত্থান যেটা ছিল না আপনাদের, জুলাই অভ্যুত্থানের কারণে আপনি হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছেন। তো সেই ফ্যাসিস্ট সরকারকে আপনি কিসের মাধ্যমে নামিয়েছেন? একটা রেভলিউশনের মাধ্যমে নামিয়েছেন না? একটা গণ আন্দোলনের মাধ্যমে, ম্যাস রেভলিউশনের মাধ্যমে আপনি তাকে নামিয়েছেন। তো বিদ্রোহী জিনিসটা হচ্ছে কি মানুষকে এরকম ভাবে ইনজেক্ট করে যখন সে হচ্ছে গিয়ে যে আর চিন্তা করে না যে তার সামনে কি হবে। আপনি জুলাই অভ্যুত্থানে প্রায় ধরেন 1200 থেকে 1500 লোক তো শহীদ হয়েছে, হয়নি? মারা গিয়েছেন স্টুডেন্টরা নাকি মারা যায়নি? মারা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি তারা কি পরিমাণ তাদের ভেতরে রিভোল্ট এবং বিদ্রোহী ছিল যে তারা হচ্ছে কি দে ওয়ার রেডি টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য জাজেস। বুঝা গেছে? তার মানে তার ভিতরে একটু বিদ্রোহী চেতনা নেই। সো কাজী নজরুল ইসলামের ভিতরে যে বিদ্রোহী চেতনাটা ছিল, হি ওয়াজ রেডি টু ফাইট अगेंस्ट দ্যাট। মানে এই ইংরেজদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করার জন্য হি ওয়াজ, মানে সে, এবং এই বিদ্রোহী কবিতাটা যখন আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শোনাবো, ইংরেজরা এই কবিতাটাকে প্রচুর পরিমাণে ভয় পেতেন, এবং তারাও যখন এটাকে ইংলিশ ট্রান্সলেশন আসে, ইংলিশ ট্রান্সলেশন করে পড়ার পরে তারা দেখে যে তারা নিজেরাও এটা ট্রান্সলেশন করে পড়ে ভয় পাচ্ছে। মানে কবিতাটার যে অ্যানালজিক্যাল এন্ড মেটাফরিক্যাল মিনিং গুলো আছে, যেমন আমি আপনাদেরকে একটা বলি, আমি দুর্দম দুর্বিনীত নিঃশ্বাস মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এই যে কবি এই লাইনগুলো তিনি বলছেন, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষের ভিতরে কি পরিমাণ রিভোল্ট কাজ করতে পারে। মানুষ যদি এই পরিমাণ রিভোল্ট করে, তাহলে হচ্ছে কি দেশের ভিতরে আপনি যত ধরনের স্বৈরশাসক থাকুক, ফ্যাসিস্ট থাকুক, আপনি বললাম তাকে টেনে হেঁচে নামিয়ে ফেলবেন। এটা একটা রিভোল্ট দরকার হয়। মানে আপনি তার ভালো আর কোনো দিক দেখতে পাচ্ছেন না, আপনি শুধু যে দিক দেখতে পাচ্ছেন তার পক্ষ। এখন সেটা যেভাবে হোক সেটা করতে হবে। এটা হচ্ছে বিদ্রোহী কবিতা। এবং এখানে দেখবেন তিনি মাঝে মাঝে তিনি জীবনানন্দ দাশের নাম নিয়েছেন, আপনাকে দেখতে পাচ্ছেন? জীবন দাসে তিনি বলছে, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। এই যে জীবনানন্দ কথাটা বলছে, জীবনানন্দ কথা বলাটা মানেটা হচ্ছে কি যে জীবন দাসকে তার মানে তিনি কাজী নজরুল নিজেও পড়েছেন, এবং জীবনানন্দ দাশকে, জীবন দাস যে এরকম মুক্ত স্বাধীন চেতা একজন মানুষ ছিলেন, এটা কাজী নজরুল নিজেও বুঝেছেন, এবং তিনি জীবন দাসের মতোই চলতে চান। এবং এখানে দেখেন তিনি একটা সময় হচ্ছে গিয়ে খুব প্রেমিক পুরুষ হয়ে উঠেছেন, কিন্তু প্রেমিক থেকে হঠাৎ করে তিনি নেমে গিয়েছেন। এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে তন্নি নয়নে বন্যি একটা লাইন আছে, আমি বন্ধনহারা কুমারী বেনি তন্নি নয়নে বন্যি, আমি সরসী রেডি সারসী প্রেম উদ্দাম, আমি বন্যি, আমি উন্মন মন উদাসী। এই যে লাইনগুলো তিনি আবার হচ্ছে কোথাও কোথাও হচ্ছে গিয়ে ফার্সি শব্দ ব্যবহার করছেন, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম ভরপুর মত। তিনি এমন কোন লাইন নেই যেটা তিনি ব্যবহার করেন। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে, বৌদ্ধ শাস্ত্র থেকে শুরু করে সব জায়গা থেকে তিনি শব্দগুলো নিয়েছেন এবং নিয়ে হচ্ছে তিনি এই কবিতাটাকে লিখেছেন। মানে বোঝা যাচ্ছে ভদ্রলোকের জ্ঞানের মাত্রা খুবই বেশি ছিল, তা না হলে তিনি এত কিছু এতগুলো অ্যালিউশন তিনি এখানে আনতেন না। সাচ এ ট্যালেন্টেড গাই। আচ্ছা, আর তিনি হচ্ছে এই কবিতাটা জীবনে একবারই লিখেছেন, এবং এটাতে তিনি কোনো এডিট করেন নাই, কোনো কিছু করেন না, ইটস ডান এন্ড ডান। এক বছর লিখেছেন, এক বছর শেষ করেছেন, এবং এটাতে অনেকে এডিট আনতে চেয়েছিল, তিনি কোনো এডিট করার জন্য পারমিশন দেন। বুঝতে পেরেছেন মানে কি পরিমাণ ট্যালেন্ট হলে? আমি নিজেও জানি না যে এই ধরনের দুটো কবিতা স্টিল হচ্ছে কি বাংলা সাহিত্যের জন্য, ইভেন এখানে রবীন্দ্রনাথের কোনো কবিতা আসবেই না, মানে রবীন্দ্রনাথের ধারে কাছেও নাই। একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, যেটা হচ্ছে হাউ ইট কেম অ্যাকচুয়ালি, এবং মানে একটা মানুষের কি পরিমাণ ট্যালেন্ট থাকে তিনি এই কবিতাটাকে প্রডিউস করতে পারেন, এক। আর দুই হচ্ছে জীবনানন্দ দাশের বঙ্গদেশের কবিতাটা, মানে এটা কিভাবে, মানে এটা হচ্ছে যে অদ্বিতীয়, মানে এটা কখনো রেপ্লিকেট করা যাবে না। মানে এটা কিভাবে আসছে জীবন দাস নিজেও যেরকম জানেন না। বিদ্রোহী কবিতা কাজী নজরুল কিভাবে লেগেছে এটাও তিনি জানেন না, এটা কিভাবে হয়েছে। এই জিনিসটা খুবই আশ্চর্য। দেখেন কাজী নজরুল কখনো বিদ্রোহী কবিতার মধ্যে আর কোনো কবিতা লিখতে পারবেন, যে মানুষটার কাছ থেকে এই ধরনের কবিতা আসে আপনি এরপরে তার কাছ থেকে আর কোনো কবিতা পাচ্ছেন না। বঙ্গদেশের মতো আর কোনো কবিতা জীবন দাসও লিখতে পারেন। এখন সে নিজেও বুঝতে পারতেছে না যে সেটা কি হয়েছে। এগুলো হচ্ছে কি এখন পোস্ট মডার্ন টার্ম, যে আমরা বলি যে কারো উপর সুপার পাওয়ার ভর করেছে কারো কিছু। এগুলো একটা বিষয় হচ্ছে কি আপনি যখন আমরা হয়তো পড়বো
যখন আপনি ইউ স্টার্ট হ্যাভিং দ্য কনভারসেশন উইথ এন আনকনসিয়াস মাইন্ড, তখন আপনার ভেতরে এই ধরনের চিন্তাগুলো আসা শুরু করে। আনকনসিয়াস মাইন্ড হয়তো এটা এখন বুঝবেন না, আপনি আস্তে আস্তে এটা যেহেতু ইংলিশ সাহিত্যে পড়ছেন আস্তে আস্তে বুঝে যাবেন যে মানুষের মনটা আস্তে আস্তে কিভাবে করে। আমি কি একটু শুনতে পারি? কেউ কি একটু কাইন্ডলি একটু রিড আউট করবেন? এনিওয়ান ডেয়ার টু রিড প্লিজ? আপনি চাইলে শিক্ষা নিতে পারেন। ঠিক আছে, এটাই এই কিছু অস্পষ্ট শব্দ আছে বলেন। এটা তো আসলে আবৃত্তি টাইপের হয়, মানে আসলে এরকম হয় না। বলবীর বল উন্নত মমশির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক তুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটে রুদ্র ভগবান জলে রাজে রাজটিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ স্থির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভিন্ন ভাসমান নাই, আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড়ো অকাল বৈশাখী, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মমশী। থ্যাংক ইউ, খুব ভালো। দেন এরপর কে করবেন? শিক্ষা পাস করে দেন। ওই যে পড়েন, মেহেদি ট্রাই করেন, পরে ট্রাই করেন। শিখর হিমাদ্রি। গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেড়িয়া উঠিয়াছে চির বিস্ময় বিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজরাজটিকা দীপ্ত জয়শ্রী। কবি কাজী নজরুল ইসলাম। বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর মহাবিশ্বে মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাতে রুদ্র ভগবান জলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মমশী, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি বরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মমশী। পরের লাইন থেকে কেউ পড়েন, হ্যাঁ এই পরের লাইন থেকে দেন পাস করেন, মেহেদি করবেন পরে ওকে মেহেদি ওই 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 পরের শীতটা থেকে পড়েন, শীতটা থেকে ভালো করে দেখতে পারেন। হ্যাঁ শিওর। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসমুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্তি জীবনের দ্বন্দ্ব, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দক, আমি চলচঞ্চল চমকি চমকি, আমি চলচঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি ফিং দল, আমি চপলা চপলে হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে এই মন যায়, ধরি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ধরিত্রী, আমি শাসন ত্রাসন, আমি শাসন, আমি ত্রাসন, আমি শাসন শাসন সংখ্যা, আমি উষ্ণ চিরবধি। বলবীর আমি চির উন্নত শিব, আমি চির দুরন্ত দুর্মত। ট্রাই করেন বাসায়, এটা বাসায় যেতে একটু পড়ে দেখবেন যে টাং টুইস্টারের মতো।
আর কেউ? এনিওয়ান ফ্রম দ্য ফিমেল? এই ক্ষেত্রে আজকে ছেলেরা ভালো। কেউ নাই? কোনো নারী, কোনো বিদ্রোহী নারী আছেন ভাই? বিদ্রোহী নারী শাহবাগী পাওয়া যায়। এক বলেন না, রাত 12টার পর। এই এটা ডিলিট। রাত 12টার পরে। এই আর কেউ নাই? কেউ বলবেন না? ট্রাই করেন। কি ট্রাই করেন? রাতুল ট্রাই করেন। কোনো সমস্যা নেই। করেন 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 করেন। লাইন খেয়াল আর বাংলা উচ্চারণ করতে পারি। আচ্ছা ওর কিনা বলছি না পড়বা। হ্যাঁ স্যার, আমি অনেক সুন্দর পড়তে পারি। কে না খুব বাংলা এই সাহিত্য তামিল পড়েন? স্যার, আমি পড়বো। বাংলা ও উচ্চারণ কবিতা পড়ে কিন্তু বিদ্রোহী পড়ে না। সবাই আর মনে করে বাংলা ভাষা সমস্যা থাকে। বাংলা পিছিয়ে সবাই ভিউটা দেখেন, খুব সুন্দর। এক কাপ চা খুব দরকার। কি সুন্দর ঠিক আছে, চা খাবেন আপনারা? আমি খাওয়াবো। না স্যার, থ্যাংক ইউ। কেন? কেন? সবাই খাবে। সমস্যা নেই, এক কাপ চাই তো, এক কাপ চা তো খাওয়ানোর যোগ্যতা আছে। এতে একটু বিশ্বাস রাখেন আমার। আমি কফির বিশ্বাস রাখি। এই রেকর্ডিং অফ করেন, পরে বলবেন যে